হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজকের সেশনে আমরা 10 মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস প্র্যাকটিস করব এবং যেগুলো রিসেন্ট এক্সামে এসেছে, লাইক 2023 এর এক্সামে এসেছে এবং আগামী দিনে যেগুলো আসার চান্সেস প্রবল। তো এইরকমই আমরা কয়েকটা সিলেক্টিভ ইডিয়াম এখানে প্র্যাকটিস করব। তো ডেলি ডোজ অফ ভোকাবের আজকে পার্ট 4। তোমরা প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করো, তোমাদের এক্সামের জন্য কিন্তু এই প্রত্যেকটা সেশন হেল্পফুল হবে। তোমাদের ডাব্লিউবিপি বা কেপির এক্সামের জন্য কিন্তু প্রত্যেকটা সেশন হেল্পফুল, ডাব্লিউবিসিএস প্রিতে এইগুলো হেল্পফুল হবে, বা যারা এমটিএস সিএইচএসএল বলো বা জিডি এক্সাম, তো সবার জন্যই কিন্তু সেশনগুলো ভীষণ ভীষণ হেল্পফুল। তোমরা অবশ্যই সেশনগুলো অ্যাটেন্ড করতে থাকো এবং তোমাদের সেশন কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং হেল্পফুল বলে যদি মনে হয় এবং তোমাদের যদি ভালো লাগে দেন একটা লাইক করে দেবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আর লার্নিং ওরা সাবস্ক্রাইব করে থাকবে। তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন, কারণ চ্যানেল নতুন, এটা আমাকে মোটিভেট করবে তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট রেডি করতে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের সেশন। প্রথম কোয়েশ্চেন কি রয়েছে? প্রথম ইডিয়াম সেল লাইক হট কেকস। আচ্ছা, সেল লাইক হট কেকস এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইডিয়াম। সেল লাইক হট কেকস মানে কি বলো তো? খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাওয়া, দ্রুত বিক্রি হয়ে যাওয়া, কুইক সেল আউট। কুইক সেল আউট সেটার মানে হচ্ছে সেল লাইক হট কেক। তো এই ইডিয়ামটা কি? কুইক সেল আউট, দ্রুত বিক্রি হয়ে যাওয়া। দেখো, প্রত্যেকটা ইডিয়াম কিন্তু আমি সহজভাবে বাংলা বলে তোমাদের বুঝিয়ে দেব, যাতে তোমাদের এটা অনেক দিন মনে থাকে এবং তোমরা যাতে ইডিয়ামগুলো ক্লাসের মধ্যেই মনে করতে পারো বা ক্লাসেই তোমাদের রিভিশনও হয়ে যায় অ্যাট দ্য সেম টাইম। তো পরে যাতে তোমাদের আবার এক্সট্রা করে এগুলোকে টাইম দিতে না হয়, তাই জন্য আমি প্রত্যেকটার মানে কিন্তু সহজভাবে বলে দেব, যেটা তোমাদের জন্য কিন্তু মনে রাখতে হেল্প করবে। দেখো নেক্সট কি রয়েছে, দেখো লেট স্লিপিং ডগ লাই। আচ্ছা, লেট স্লিপিং ডগ লাই মানে কি? আচ্ছা, যে ডগটা ঘুমাচ্ছে তাকে ঘুমাতে দাও। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে লিভ অ্যান এক্সিস্টিং সিচুয়েশন অ্যাজ ইট ইজ, মানে কোনো সিচুয়েশন যেরকম রয়েছে তাকে সেখানেই সেভাবে রেখে দাও। তো সেটাকে বলা হচ্ছে কি? লেট স্লিপিং ডগ লাই, অর্থাৎ লিভ অ্যান এক্সিস্টিং সিচুয়েশন অ্যাজ ইট ইজ। ওকে, তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট ইডিয়াম কি রয়েছে বলো তো? কল দ্য শর্টস। আচ্ছা, কল দ্য শর্টস মানে কি? কল দ্য শর্টস মানে হলো এমন একটা পজিশনে থেকে ডিসিশন নেওয়া যেটা সেই পুরো সিচুয়েশনটাকে কন্ট্রোল করে। তাহলে এখানে কোনটা হবে বলো তো? দেখো অপশন 2, টু বি ইন আ পজিশন টু মেক ডিসিশনস দ্যাট ইনফ্লুয়েন্সেস আ সিচুয়েশন, দ্যাট ইজ কল্ড কল দ্য শর্টস। ওকে, দেখো টু বি ইন আ পজিশন, এমন একটা পজিশনে থেকে ডিসিশন নেওয়া দ্যাট ইনফ্লুয়েন্সেস আ সিচুয়েশন, যেই ডিসিশনটা পুরো সিচুয়েশনটাকে কন্ট্রোল করবে বা ইনফ্লুয়েন্স করবে, অর্থাৎ দ্যাট ইজ কল দ্য শর্টস। ওকে, দেখো নেক্সট রয়েছে একটা ইডিয়াম, যেটা একটা ভীষণ কমন ইডিয়াম, কিন্তু 2023 এর বিভিন্ন এক্সামে এসেছে। কাপ অফ টি, এই ইডিয়ামটা যদিও কমন কিন্তু এটা ফ্রিকোয়েন্টলি আসে। কাপ অফ টি মানে কি? কাপ অফ টি মানে হচ্ছে যে কোনো কিছুতে তুমি যখন খুব স্কিল্ড, কোনো কিছুতে তুমি যখন খুব এফিসিয়েন্ট বা দক্ষ, তো সেটাকে আমরা সেক্ষেত্রে বলি কাপ অফ টি। যেরকম আমরা অনেক সময় বলি যে সিঙ্গিং ইজ ঋতুস কাপ অফ টি। সিঙ্গিং কি? ঋতুর কাপ অফ টি, মানে সিঙ্গিংটা তার কাছে কোনো ব্যাপার নয়। দেখবে যারা অনেকেই সিঙ্গার, তাদেরকে দেখবে যখন যে পজিশনেই থাক, যদি কোনো গান করতে রিকোয়েস্ট করা হয় তারা কিন্তু খুব ইজিলি করে। বাট সবাই কি পারে সেটা? কেউ ধরো ম্যাথ করতে ভীষণ কি বলবো, ম্যাথে ভীষণ স্কিল্ড, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি তাকে যাই ম্যাথ দাও বা যখনই দাও না কেন, সে কিন্তু তৎক্ষণাৎ সেই ম্যাথমেটিক সলিউশনটা করে দেয়। তো সেটা কি? সেটা তাহলে তার কাপ অফ টি। ওকে, মানে কোনো কিছুতে যেটাতে কেউ কমফোর্টেবল করতে এবং যেটাতে সে দক্ষ, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কাপ অফ টি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখানে কোনটা হবে বলো তো? কাপ অফ টি মানে হচ্ছে সামথিং ওয়ান লাইকস অর এক্সেলস ইন, মানে কোনো কিছু যেটা একজন করতে পছন্দ করে বা দক্ষ, দ্যাট ইজ কল্ড কাপ অফ টি। সো অপশন 4 উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। ওকে, নেক্সট কল ইট আ ডে। কল ইট আ ডে মানে কি? কল ইট আ ডে মানে আজকের মতো কাজ এখানেই স্টপ করো, স্টপ করো বা বন্ধ করো।
দ্যাট ইজ কল্ড কল ইট আ ডে। কল ইট আ ডে মানে হচ্ছে টু স্টপ ওয়ার্কিং, টু স্টপ ওয়ার্কিং, দ্যাট ইজ কল ইট আ ডে। ওকে, সো অপশন 2 উইল বি দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে দেখো আন্ডারলাইন ইডিয়ামের মানে দ্য এক্সিকিউটিভস ওয়ার রানিং অ্যারাউন্ড ইন সার্কেল। আচ্ছা, রানিং অ্যারাউন্ড ইন সার্কেল মানে কি, দেখো এই হচ্ছে সার্কেল, সার্কেলে তুমি এখান থেকে দৌড়াতে শুরু করেছো, এবার এই সার্কেল বরাবর যদি দৌড়াও তো তোমার কি কোনো রেজাল্ট পাচ্ছ বা কোনো আউটকাম পাচ্ছ না। কেন কি, কারণ যেখান থেকে শুরু করেছি সেখানে এসেই আমি আবার শেষ করছি, তাহলে কোনো রেজাল্ট নেই, নো রেজাল্ট। ওকে, তো দ্যাট ইজ রানিং অ্যারাউন্ড ইন সার্কেল, মানে এফোর্ট করছো কিন্তু যেই এফোর্টটা কি, যে এফোর্টটার কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই বা কোনো ওভারতে নেই। ওকে, দ্যাট ইজ কল্ড রানিং অ্যারাউন্ড ইন সার্কেল। তাহলে এখানে অ্যাচিভিং ম্যাক্সিমাম মাইলেজ নো, সাফারিং হিউজ প্রফিট লসেস, সাকসেসফুলি অ্যাকমপ্লিশিং দ্য টার্গেট একদমই নয়। এই যে অপশন 4টা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ পুটিং এফোর্টস ইন্টু সামথিং দ্যাট ডাজ নট গিভ আ ওয়ার্থওয়াইল রেজাল্ট। দেখো কোনো কিছুতে এফোর্ট দিচ্ছ কিন্তু এফোর্টটা দেওয়ার পর কি হচ্ছে, কোনো রেজাল্ট পাচ্ছ না। ওয়ার্থওয়াইল মানে হচ্ছে কি মূল্যবান কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তুমি দৌড়াচ্ছ, তোমার কিন্তু পরিশ্রম হচ্ছে, কিন্তু তুমি কি এগোচ্ছ না, যেখান থেকে শুরু করছো সেখানেই শেষ করছো, আবার স্টার্ট করছো, আবার শেষ করছো। ঠিক আছে, তাহলে কি কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তো এইভাবে আমরা মনে রাখবো যে রানিং অ্যারাউন্ড ইন সার্কেলস মিনিং পুটিং এফোর্টস ইন্টু সামথিং দ্যাট ডাজ নট গিভ আ ওয়ার্থওয়াইল রেজাল্ট। ওকে, চলো নেক্সট কী রয়েছে, ইনস অ্যান্ড আউটস। ইনস অ্যান্ড আউটস মানে কি পুরো ডিটেল। ওকে, দ্য পুলিশ ইন্সপেক্টর নোজ দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য মার্ডার কেস। ইনস অ্যান্ড আউটস অফ দ্য মার্ডার কেস মানে কি ফুল ডিটেল। ওকে, তাহলে এখানে অপশন 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। ইনস অ্যান্ড আউটস অর্থাৎ ফুল ডিটেল মানে সবিস্তারে। ঠিক আছে, চলো নেক্সট কী রয়েছে, অন থিন আইস। আচ্ছা, অন থিন আইস মানে কি বলো তো, দেখো অন থিন আইসের বাংলা মানে কি, অন থিন আইস মানে ধরো পাতলা বরফের স্তরে যদি আমাদের পা পড়ে খুব সহজেই কিন্তু স্লিপ করার সম্ভাবনা থাকে, আমরা বুঝতে পারবো না কিন্তু পাটা স্লিপ করে ভেতরে ঢুকে যেতে পারে। তার মানে কি সিচুয়েশনটা কীরকম, সিচুয়েশনটা হলো ভেরি রিস্কি বা ভেরি ডেঞ্জারাস। ঠিক আছে, বিপজ্জনক একটা সিচুয়েশন। তাহলে অন থিন আইস মানে কি, অন থিন আইস মানে হলো ইন আ প্রিকারিয়াস অর রিস্কি সিচুয়েশন, দ্যাট ইজ কল অন থিন আইস। মানে কি একটা প্রিকারিয়াস মানে কি, প্রিকারিয়াস মানে হচ্ছে ডেঞ্জারাস। ওকে, প্রিকারিয়াস মানে হলো ডেঞ্জারাস বা রিস্কি সিচুয়েশন, দ্যাট ইজ কল্ড থিন আইস। ওকে, দেখো প্রিকারিয়াস ওয়ার্ডটা কিন্তু আমাদের সিনোনিমে আমরা বারবার দেখি। প্রিকারিয়াস মানে কি, প্রিকারিয়াস মানে হচ্ছে যে ভয়াবহ, বিপজ্জনক, ডেঞ্জারাস। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। আর রিস্কি মানে আমরা জানি কি, যেখানে রিস্ক বেশি, যেখানে এই যে বললাম পা স্লিপ করার সম্ভাবনা রয়েছে, বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে, দ্যাট ইজ কল্ড রিস্কি সিচুয়েশন। তাহলে অন থিন আইস এটার ইডিয়ামটা কিন্তু দেখো মানেটার সাথে রিলেট করে করে আমরা মনে রাখতে পারবো ইজিলি। দেখো দ্য কাউন্সিল প্রেসিডেন্ট ইজ নোন টু প্লে ডেভিলস অ্যাডভোকেট অফেন। আচ্ছা, প্লে ডেভিলস অ্যাডভোকেট মানে কি, ডেভিলস অ্যাডভোকেট মানে হচ্ছে জাস্ট আর্গু করার জন্য, মানে তর্ক করা, দ্যাট ইজ টু আর্গু জাস্ট ফর দ্য সেক অফ ইট, দ্যাট ইজ টু আর্গু জাস্ট ফর দ্য সেক অফ ইট ইজ টু প্লে ডেভিলস অ্যাডভোকেট। ওকে, চলো লাস্ট ইডিয়াম কী রয়েছে দেখে নেব। আজকের লাস্ট ইডিয়াম রয়েছে হিট দ্য নেল অন দ্য হেড। হিটস দ্য নেল অন দ্য হেড। When it comes to playing the guitar, Jim always hits the nail on the head. আচ্ছা, যখন গিটার বাজানোর কথা আসে তখন কি করে, জিম অলওয়েজ হিট দ্য নেল অন দ্য হেড মানে কি ডাজ সামথিং রাইট, ঠিক সময় ঠিক কাজটা করা, মানে হিট দ্য নেল অন দ্য হেড, পেরেকটা পোতা, মাথাতে পেরেক পোতা, অর্থাৎ কি মাথাতে পেরেক পোতা মানে ঠিক সময় ঠিক জিনিসটা ব্রেনে ক্লিক করে, মানে আমাদের ব্রেন এতটাই অ্যাক্টিভেট যে ঠিক সময় ঠিক জিনিসটা আমাদেরকে কি বলবো করতে হেল্প করে, দ্যাট ইজ হিট দ্য নেল অন দ্য হেড মানে ডাজ সামথিং রাইট মানে ঠিক সময় ঠিক জিনিসটা করা, কোনো কিছু ঠিক করা, কোনো ঠিক কাজ করা, সেটাকে আমরা কি বলি, হিট দ্য নেল অন দ্য হেড। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং আরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।